আমরা আলহামদুলিল্লাহ এর আগে উঠেছিলাম, সেখান থেকে নামতেছি। হ্যাঁ, সেই চূড়ায় উঠেছিলাম উপরে, আমার বন্ধু আছে নয়ন সাথে, সেই চূড়ায় উঠেছিলাম। আলহামদুলিল্লাহ উঠতে কষ্ট হলেও নামতে খুব একটা কষ্ট নাই। আর অনেকের মুখে শোনা যায় যে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, আসলে কথাটা সত্যি না। আমরা উঠেছি, আমাদের 40 মিনিট সময় লেগেছে। কষ্ট হয়েছে, গ্রিল ধরে ধরে উঠতে হয়। সাথে পানির বোতল নিয়ে নেওয়া উচিত সবারই। আর নামতে তো কষ্ট নাই, হয়তো 20 মিনিট 25 মিনিট লাগবে। আমরা অলমোস্ট 5-7 মিনিটে অর্ধেকের বেশি নেমে আসছি। এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে। দেখেন আমরা কত উপরে এসেছি, যে আশেপাশে সব পাহাড়। এই যে শহর, পাহাড় কেটে কেটে সৌদিতে শহর বানানো হয়েছে। ওই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। এই মাথায় হেরা গুহা, যেখানে কোরআন শরীফ নাজিল হয়েছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে মগ্ন ছিলেন। যদিও সেই জায়গাটায় নামাজের বিছানা বিছানা হয়েছে, ওখানে অনেকেই নামাজ পড়ে, কিন্তু এখন আসলে ওই নামাজ পড়ার সুযোগ আর ওদিকে নাই, কারণ ভিতরে এতটাই ন্যারো জায়গা, একজন নামাজ পড়লে আর বাকি সবাই দাঁড়ায় থাকতে হয়। খুব ভিড় ওখানে, অনেকটা হজরে আসওয়াদ চুমা দেওয়ার সময় যে অবস্থা হয়, এই গুহার মুখে সেই অবস্থা। তো আসলে মূল জিনিস হচ্ছে, এই যেখানে নামাজটা পড়ার জন্য জানাজ বিছানো হয়েছে, তার বাম পাশে একটা পাথর আছে। এই পাথরটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন এবং হেলান দিতেন। সেখানে সেই বিষয়টা অনেকেই জানে না। আমরা সেই পাথরে বসছি, সেই পাথর ধরে দোয়া করে এসেছি। সর্বোপরি আলহামদুলিল্লাহ, এবং ধন্যবাদ হচ্ছে আমার বন্ধু সাইফুল ইসলাম নয়নকে। ও বাংলাদেশি, কিন্তু এখন আমেরিকায় থাকে। ওর কল্যাণেই আজকে আমি এখানে আসতে পেরেছি। ইনফ্যাক্ট পুরো উমরাটাই ওর কল্যাণে করতে পেরেছি। আমি দোয়া করি আল্লাহ পাক ওর দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, সকল মুশকিল আসান করে দিক, পরিবারের সবাই সদস্যকে আল্লাহ হেফাজত করুক, এবং সবাইকে যে কোনো বালা মসজিদ থেকে হেফাজত করুক। সবাইকে এইখানে আল্লাহর পবিত্র নগরীতে আসার সুযোগ দিক, এবং তামাম বিশ্বের সকল মুসলমানকে যাদের সুযোগ আছে তাদের এই সব জায়গায় দর্শনীয় স্থান পরিদর্শন করার সুযোগ দিক। এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেক মহিলা এখানে উঠেছে। এইটা আমাদের বাংলাদেশি মহিলাদের পক্ষে সম্ভব কিনা আমি জানি না। আমি যত মহিলা এখানে দেখেছি তার ম্যাক্সিমামই পাকিস্তানি। অনেক বয়স্ক মহিলা আছে, ইন্দোনেশিয়ান মহিলারও আছে, বাংলাদেশি 2-1 জন আছেন, অ্যারাবিয়ানও আছেন। বাংলাদেশি মহিলার সংখ্যা একেবারেই কম, বেশিরভাগই পাকিস্তানি। ছোটো ছোটো বাচ্চারা উঠতেছে, অত্যন্ত কষ্টের কাজ। আমরা আমাদের এই বয়সে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আল্লাহ পাক সেই নিদর্শন দেখার তৌফিক দিয়েছেন। ওই যে আপনারাও দেখতে পাচ্ছেন উপরে, একেবারে উপরে ছোটো ছাদা ছাদা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু গুহাটা সেখানে না, সেটা হচ্ছে এই পাহাড়ের মাথা চূড়া। তারপরে ওই বাম সাইড দিয়ে আবার নিচে নামতে হয়, নিচে নেমে তারপরে হচ্ছে গুহাটা কিন্তু উপরে না। ওইখান থেকে আবার বামের নিচে নেমে সিঁড়ি করে দেওয়া আছে ওইখান থেকে। এরপরে খুবই ন্যারো জায়গা দিয়ে 2-3টা পাথরের মাঝখান দিয়ে গিয়ে গুহায় ঢুকতে হয়। তো আল্লাহ পাক সবাইকে এই সব নিদর্শন দেখার সুযোগ দিক, আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমরা প্রত্যাশা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বারবার এই সব জায়গা আনবে। আমার বন্ধু কিছু বলবে। এখানে আরেকটা বিষয়, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তো আমরা আসলে এটাই চিন্তা করতেছি যে ওই বয়সের একজন মহিলা, যে আজকে তো এখানে মোটামুটি অনেক কিছুই দেওয়া আছে, রেলিং দেওয়া আছে, সিঁড়ি দেওয়া আছে, তারপরও আমাদের কত কষ্ট হয়েছে। কিন্তু ওই বয়সের একজন মহিলা এই 1400 প্রায় 1450 বছর আগে এখানে উঠতো, আমাদের নবীর জন্য খাবার নিয়ে যেত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে এটা ভাবতেই আমাদের কেমন লাগে। কিন্তু আল্লাহ পাক কত কষ্ট করছে, আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমাদের নবী কত কষ্ট করছে উম্মতের জন্য। আসলে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেখ। মা খাদিজার যে কোরবানি, আমাদের নবীর জন্য যে কোরবানি, ইসলামের জন্য যে কোরবানি, দ্বীনের জন্য যে কোরবানি, আল্লাহ পাক সেটা বুঝার তৌফিক দান করুক। হ্যাঁ, সেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এখন গ্রিল করে দেওয়া আছে, অনেক প্রোটেকশন দেওয়া আছে, এরপর আমাদের উঠতে কষ্ট হচ্ছে। কিন্তু আমার নবী, যে নবী উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন, তার হায়াতে জিন্দিগিতে উনি উম্মতের জন্যই কান্নাকাটি করেছেন, উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেছেন। সেই নবী এখানে উঠে ধ্যানমগ্ন থাকতেন। এবং বিবি খাদিজা উনি এইখানে এই চূড়ায় উঠে
এই চূড়ায় উঠে উনি নবীজিকে খাবার পৌঁছে দিতেন। মানে কি একটি পরিশ্রম, এইটা আমরা চিন্তাই করতে পারি না যে এইটা এই যুগে কোনোভাবেই সম্ভব কিনা। সেই যুগে কীভাবে সম্ভব হলো, এত উপরে ওঠার তৌফিক কীভাবে দিল আল্লাহ পাক। তো এই কারণে আমাদের এইসব নিদর্শনগুলো যদি আমরা চোখে দেখি, চোখে দেখলে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের জন্য আমাদের নবী রসুলটা কী করেছেন। আমাদের মা খাদিজা, বিবি খাদিজার সাথে শুরু করে রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে যারা আছে তারা কি করছে। আপনি দেখেন পাহাড়গুলো দেখেন, আমরা দেখেছি যে অন্যান্য আমাদের দেশে শুনি যে পাহাড় কেটে মাটি নিয়ে যায়। সৌদিতে পাহাড় দেখলাম সব পাথরের পাহাড়, আপনি দেখেন সব পাথর, এখানে মাটির কোনো পাহাড় নাই, সব পাথর। মানুষ উঠতেছে, এত পরিশ্রমের পরেও মানুষ উঠতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে এখানে আসার। আমরা নামবো এখন, অলমোস্ট অর্ধেক পথে আমরা নেমে এসেছি। আপনারা দেখবেন নামার সিঁড়িগুলো আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমরা এখানে নামতেছি, এই যে দেখেন এইভাবে করে গ্রিল দেওয়া আছে, পাথর কেটে কেটে সিঁড়ি করা হয়েছে। এই যে ঘুরে ঘুরে নেমে 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 ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিচে স্টেশন, ওইখানে যাচ্ছে সবাই। চতুর্দিকে পাথর এবং পাহাড়, পাহাড় পাহাড় কেটে কেটে শহর তৈরি করা হয়েছে সৌদি আরবে। এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জায়গায় আসার, এবং এই 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 গুহায় স্বচক্ষে এই গুহা দেখার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।